Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون সূরা লোকমানের 15 নম্বর আয়াতে কেন্দ্রিক আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছে পিতামাতার সহিত সদ্ব্যবহার। সম্মানিত সুদী, সালামুল্লাহ আলাইকুম ওয়া আলা মান ইউলাউযু বিমাজলিসিকুমুল মুনিফ। বিষয়বস্তু হচ্ছে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমাদের উপর যদি পিতামাতা জবরদস্তি করে আল্লাহর সাথে শরীক করার জন্য, সেই বিষয়ে আনুগত্য করবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সঙ্গে বসবাস করে ভালোভাবে আচরণ করে পিতামাতার সঙ্গে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আর যারা আমার অভিমুখী তাদের অনুসারী হয়ে চলো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপর তোমরা যা করেছো সেই বিষয়ে আমি তোমাদের সকলকে অবহিত করে দেবো। সেই জন্য বাপ মা যদি শিরক করার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করার জন্য, এত মারাত্মক গুনাহ করার জন্য বাধ্য করে, তাহলে সেই বিষয়ে বাবা মার কথা শুনবে না। অন্যথায় সমস্ত বিষয়ে বাবা মার কি করবে? আনুগত্য করবে। কোরআন পাকের মধ্যে এক জায়গায় বলেছেন, ওয়ালা তুশরিক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালা তুশরিক বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এই কথাটার দ্বারা আরেকটা বিষয় অনুভূত হয় যে শিরকের পরে যদি সবথেকে খারাপ কোনো জিনিস থাকে, বাবা মায়ের সঙ্গে আনুগত্য বিমুখ হওয়াটা হচ্ছে শিরকের পরে সবথেকে বড় গুনাহ। দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, তারপরে হচ্ছে পিতামাতার সঙ্গে আনুগত্য বিমুখ হওয়া। সেইগুলো থেকে অবশ্যই নিজেরা সাবধানতা অবলম্বন করব। আর তার সাথে সাথে তাদের সঙ্গে ভালো আচরণ করার জন্যে, তাদের অনুরাগী হওয়ার জন্যে, তাদের খেদমত এবং তাদের সেবা শুশ্রূষা করার জন্যে সার্বক্ষণিকভাবে তৈরি থাকা। কারণ قال الله سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه إحسانا, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, নির্দেশ ওসিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদের সঙ্গে হুসনে সুলুক করার জন্য পিতামাতার সাথে। তো সেই জন্য সার্বক্ষণিকভাবে তৈরি থাকা, যে বাপ মায়ের সঙ্গে কখনো আনুগত্যের বিমুখ না হই। যদি ক্ষমতা থাকে, বাপ মা যে জিনিসটা চাইবে সেইটা এনে হাজির করা। ইস্তেতাআতের মধ্যে, ক্ষমতার মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই বাপ মার চাওয়া জিনিসটা এনে তাদের সামনে নিয়ে এসে হাজির করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা লিআবিকা, আবু দাউদ শরীফের হাদিস, যে তুমি এবং তোমার মাল হচ্ছে তোমার বাপের সম্পদ। বুঝে এসেছে? তুমি এবং তোমার মাল হচ্ছে বাপের সম্পদ। এই কেন্দ্রিক লম্বা কথা বলতে হয়, এপিসোড ছোট করতে হচ্ছে। ফারাইজের বিষয়ে একটু মনোনিবেশ করলে এই হাদিসের মধ্যে আরো অনেক কিছু অনুভব করা যাবে। ওলামায়ে কেরামদের সেই দিকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করব। কিতাবুল বুয়ুর মধ্যে এসেছে, বাবুর রাজিল ইয়াকুলু মিন মালি ওয়ালাদিহি, হাদিস নম্বর হচ্ছে 353 নম্বর হাদিস আবু দাউদ শরীফের, যে তুমি এবং তোমার মাল তোমার পিতার। আর তার সাথে তাদের সঙ্গে ব্যবহার ভালো করার সাথে সাথে তাদের জন্য দোয়া করবে, পিতামাতার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা কোরআনে পাকে শিখিয়ে দিয়েছেন
সন্তানকে শেখানোর মতো আল্লাহ তাআলা এক একটা বিষয়কে কখনো হাদিস অভিমুখী করে, কখনো কোরআনের আয়াতের অভিমুখী করে মানুষকে সচেতন করেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, যেমন আমাদেরকে শৈশবে লালন পালন করেছিল, তদনুরূপ তুমি তোমার রহমতের দ্বারা তুমি তাদেরকে দয়া অনুগ্রহ দ্বারা তুমি তাদেরকে যতদিন তিনারা বেঁচে আছেন তাদের প্রতি সেই রকম অনুগ্রহ করো, মরে যাওয়ার পরে তাদের প্রতি তদনুরূপ এবং তার থেকে আরো ভালো বেশি অনুগ্রহ করো। বুঝেছি, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শিখিয়ে দিচ্ছেন যে বাপ মায়ের জন্য দোয়া করবে, তার সাথে যে কোনো ভালো কাজে যাওয়ার জন্য পিতামাতার অনুমতি নেবে। এখনকার ছেলে মেয়েদের সব স্ট্যাটাস হয়ে গেছে। আমরা ছোটবেলায় স্কুল যাওয়ার সময় বলে যেতাম বাপ মাকে, এখন না সেই জিনিসটা আস্তে আস্তে ছেলেরাও বিমুখ হয়ে যাচ্ছে। এমন কি ইসলামের মধ্যে যে একটা হচ্ছে শর্ত ঈমান, আর চারটে জিনিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, আর পঞ্চম জিনিস হচ্ছে কি জিহাদ। এই জিহাদে যাওয়ার ক্ষেত্রেও, দাওয়াত এর কাজে যাওয়ার ক্ষেত্রেও, হুসুলে তালিমের ক্ষেত্রেও যেতে গেলে কি করবে, এত ভালো ভালো সফরের ক্ষেত্রেও কি করবে, পিতামাতার কাছে অনুমতি নিয়ে তবে যাবে। কারণ কল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান হাজারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামান ফাকালা হাল লাকা আহাদুন বিল ইয়ামান ক্বালা আবা ক্বালা আযান্নাকা লাকা ক্বালা লা ক্বালা ইরজি ইলাইহিমা ফাস্তাযানহুমা ফাইন আযিনা লাকা ফাজাহিদ ওয়া ইল্লা ফাবিরহুমা। আবু দাউদ শরীফের হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে এলেন, দিয়ে বললেন, নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমার কেউ কি আছে ইয়ামানের মধ্যে? বলে হ্যাঁ, আমার বাপ মা আছেন। তো তিনি বললেন তাদের কি অনুমতি আছে, তুমি যে এখানে এসছো আমার কাছে জিহাদের জন্য, তো তাদের কি কোনো অনুমোদন আছে? দিয়ে বললেন না, তারা অনুমতি দেয় না। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো কাজটা কেন্দ্রিক তাদেরকে ফিরিয়ে দিলেন। কি করলেন? ইরজি ইলাইহিমা, যাও তোমার বাপ মার কাছে ফেরত যাও এবং তাদের কাছে ফাস্তাযিনহুমা, তাদের কাছ থেকে অনুমতি নাও, ফাইন আযিনা লাকা ফাজাহিদ, যদি তারা অনুমতি দেয় তবে তুমি জিহাদে অংশগ্রহণ করো, আর তা না হলে ওয়াইল্লা ফাবিরহুমা, তা না হলে তাদের সঙ্গে ভালো সৎ ব্যবহার করো। বুঝেছি, এত ভালো সফর, বুঝেছি, জিহাদের সফরের থেকে বড় সফর আর কি হতে পারে। সেখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মায়ের অনুমতি নেই বলে, বাপ মায়ের অনুমতি নিয়ে আসেনি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিয়ে দিলেন। বাড়ি যাও, বাড়ি গিয়ে এমন থেকে তোমার বাপ মার অনুমতি নিয়ে এসো, অনুমতি দিলে ভালো এসো জিহাদ করো, আর তা না হলে তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো। এ নয় যে অনুমতি দিইনি বলে গিয়ে তার সঙ্গে মানে রূঢ় আচরণ করবে, এটাও নবীজি বলেনি। ফাবিরহুমা বলেছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তালকিন করেছেন। আর তাদের সঙ্গে পিতামাতার সঙ্গে আর একটা বিষয় হচ্ছে নরমিয়তের সঙ্গে, শালীনতার সঙ্গে, মিষ্ট সুরে, মানে খুব নরম সুরে বাপ মায়ের সঙ্গে কথা বলবে। কারণ قال الله سبحانه وتعالى فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما, তাদেরকে ঝিঁচকি মেরে কথা বলবে না। আর কি করবে, উফও করবে না। কোনো একটা কথা বললো, সেটা মাথায় বোঝ মনে করে উফ এরকম উচ্চারণ করবে না, বা তাদের সঙ্গে ঝিঁচকে কথা বলবে না। ওকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে কিরকম নরম ভাবে কথা বলবে। আর পিতামাতার সঙ্গে নরমিয়তের সঙ্গে, খুব শালীনতার সঙ্গে, ভালোভাবে পিতামাতার সঙ্গে তাদের সম্মুখীন হবে। রূঢ় আচরণ নিয়ে পিতামাতার সম্মুখীন হবে না। কারণ قال الله سبحانه وتعالى واخفض لهما جناح الذل من الرحمة, বুঝেছে, তোমার বাহুদয়কে তুমি কি করো, দাম্ভিকতার সঙ্গে তাদের সামনে পেশ এসো না, ঝুঁকিয়ে দাও হাতগুলোকে, তোমার বাহু যুগলকে ঝুঁকিয়ে দাও পিতামাতার সামনে। কতটা নিজেকে ছোট করে বাপ মায়ের সামনে পেশ হওয়ার জন্য কোরআনের পাকের মধ্যে সূরা ইসরার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর তার সাথে কি করা, বাপ মাকে গালিগালাজ না করা, বা গালিগালাজ পিতামাতার প্রতি অর্পিত হওয়ার কারণ না বানা। قال النبي صلى الله عليه وسلم إن من كبائر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله وكيف يلعن الرجل والده
ওয়ালিদাইহি ক্বালা ইয়াসুব্বু আবার রাজুলে ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু ফায়াসুব্বু উম্মুহু। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবের মধ্যে এসেছে বাবু লা ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাহু, হাদিস নম্বর 5973 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি করো, সব থেকে বড় পাপ হচ্ছে এটা যে তুমি তোমার পিতা মাতাকে অভিশপ্ত করো, অভিশাপ দাও, গালিগালাজ করো, এগুলো হচ্ছে সব থেকে বড় পাপ। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মাকে আবার কেমন করে অভিশাপ দেবে বা গালিগালাজ করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের বাপকে সরাসরি গালিগালাজ না দিলেও, অভিশপ্ত না করলেও, পরের বাপকে অভিশপ্ত করলে সে তো গালি হিসেবে তোমার পিতাকে তার প্রতিশোধ হিসেবে কি করবে, সেও গালিগালাজ করবে। তুমি তার মাকে গালিগালাজ করলে সে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মাকে সে আবার গালিগালাজ করবে, অভিশাপ করবে। তো সেই জন্যে নিজে অভিশাপ দেবে না, গালিগালাজ করবে না, আর নিজে কারণ হবে না পিতা মাতার প্রতি অভিশপ্ত হওয়ার, নিজে কারণ হয়ে দাঁড়াবে না। তো সেই জন্যে কারোর সঙ্গে কাউরির বাপ মাকেও গালিগালাজ দেয়া এটাও তারই অন্তর্ভুক্ত। তো সেই জন্যে কি করবে, পরের বাপ মাকে গালিগালাজ দেবে না, তাহলে সেও উল্টে তোমার বাপ মাকে গালিগালাজ করবে না, এইদিকে সতর্ক থাকা। আর মা বাবার সাথে কার প্রতি সর্বাগ্রে প্রথমে ভালো আচরণ বেশি করে করবে? قال أبو هريرة رضي الله تعالى عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك কি উম্মুক, তারপরে قال ثم من قال أمك قال ثم من قال أبوك। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবের মধ্যে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 5971 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ এসে নবীজিকে জিজ্ঞেস করলো মানুষের মধ্যে সবথেকে ভালো আচরণ কার প্রতি করা যায়? নবীজি বললেন তোমার মায়ের প্রতি ভালো আচরণ করো। আবার জিজ্ঞেস করলেন, তারপরে? নবীজি একই উত্তর দিলেন, তোমার মায়ের প্রতি ভালো আচরণ করো। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তারপরে? হুজুর কার সঙ্গে ভালো আচরণ করবে? তারপরেও নবীজি বললেন যে তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। আবার তারপরে জিজ্ঞেস করলেন, তারপরে কার সঙ্গে ভালো আচরণ করব? তখন নবীজি বললেন তোমার বাপের সঙ্গে ভালো আচরণ করো। তিনবার মাকে প্রাধান্য দিয়ে, নারীকে প্রাধান্য দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য বেশি করে বলেছেন, বাপের থেকে বেশি। সাধারণভাবে খানাপিনার ক্ষেত্রে নিজের বাচ্চাকে অগ্রাধিকার না দিয়ে পিতামাতাকে অগ্রাধিকার দেবে, বুঝেছে? আগে বাপ মাকে খাওয়াবে, তারপরে ছেলে মেয়েদের খাওয়াবে। কারণ বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, 3টে ছেলে, এখন এই হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসটা বুখারী শরীফের হাদিস। 3জন রাখাল এখন গরু বা ছাগল কি উট চড়াতে বেরিয়েছে। এবার বেরোনোর পর প্রচন্ড বৃষ্টি হয়েছে, গিয়ে তারা একটা গুহার মধ্যে ঢুকেছে। ঢোকার পর প্রবল বর্ষণে উপর থেকে একটা পাহাড়ের পাথর এসে গড়িয়ে এসে পড়েছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আর এত ভারী পাথর ছিল যে তাদের 3জনের পক্ষে সেই পাথরটাকে সরিয়ে গুহার মুখ থেকে বেরোনো সম্ভব ছিল না। তখন তারা নিজেদের মধ্যে বলাগা করছে, এক কাজ করো, আল্লাহ তাআলার কাছে জীবনে কে কি ভালো কাজ করেছো সেই সম্বন্ধে আল্লাহ তাআলার কাছে জ্ঞাপন করে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ অনুগ্রহ করে যদি এই পাথরকে সরিয়ে দেয়। তখন একজনা এই কথাটা বলছে, হে আল্লাহ, আমি তো কোনোদিন নিজের ছেলে মেয়েকেও খেতে দিইনি, বাপ মাকে না খাওয়ানো পর্যন্ত। একবার এইরকম এই চরওয়াহাগুলো, এই চতুষ্পদ জন্তুগুলো ছাড়া পড়ে গিয়েছিল। এবার তাদের ধরে নিয়ে আসতে আমার রাত হয়ে গিয়েছিল। দিয়ে এনে তারপরে দুধ দহন করে আগে বাপ মাকে খাইয়ে তারপরে ছেলে মেয়েদের আমি খাওয়াই, তুমি জানো তো। আমি ওই অবস্থায় আমার পিতা মাতার চোখ লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। আর আমি দুধ দহন করে, পশুর দুধ দহন করে আমি হাতে করে নিয়ে বাপ মায়ের শিহরে দাঁড়িয়েছিলাম যে আব্বা মার ঘুম ভাঙলেই আমি তাদেরকে দুধ পান করাবো। আর এদিকে বাচ্চাগুলো কান্নাকাটি করছিল খিদার চোটে, তারা খেতে পাচ্ছিল না।
আর আমি সেই অভিমুখী না হয়ে বাপ মার ঘুম থেকে ওঠার অপেক্ষায় আমার সারা রাত কেটে যায়, সেই দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে সকাল হয়ে যায়, তবু আমি আমার ছেলে মেয়েগুলোকে খেতে দিইনি দুধ, যতক্ষণ না বাপ মাকে খেতে দেবো। আল্লাহ, এটা তো আমি তোমার জন্যই করেছিলাম। যদি এই কাজটা তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি আজকে এই চরম মুসিবত থেকে, এই গুহার মধ্যে যে আটকা পড়ে গেছি, পাথরে চাপা পড়ে গেছি, এর থেকে তুমি আমাকে উদ্ধার করো। তো এই দোয়াটা শোনার পর আল্লাহর তরফ থেকে সেই গুহার মুখ থেকে পাথরটা অনেকাংশে সরে গেল। হ্যাঁ, দিয়ে তারপরে অন্যান্য আর সাথীগুলো বলছে, বাবু তোমরা একটু দেখো, জীবনের ভালো কিছু কাজ থাকে তো সেগুলো আল্লাহর সমীপে জ্ঞাপন করে আল্লাহর কাছে দোয়া করো। তো দ্বিতীয় জন হাত মানে আল্লাহ তাআলাকে বলছে, জানো তো হে আল্লাহ, আমি আমার চাস্তো বোনকে কত ভালোবাসতাম, তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। সেই ভালোবাসা দিয়ে তার কাছে তার রূপ এবং তার ভালোবাসা তার নয় আমি আটকে পড়েছিলাম। আর সে বলেছিল যে 100 দিরহাম কি দিনার আমার কাছে এনে উপস্থিত করলে তবে তুমি আমার সঙ্গে দেখা করো। তারপর আমি বহু কষ্ট করে, ক্লান্তি পরিশ্রম করে, সব কিছুকে আমি হজম করে, সব পরিশ্রম করার পর, কাজ কাম বহুদিন করার পর সেই অর্থ সংগ্রহ করে আমি আমার চাচাতো বোনটার কাছে যাই। গিয়ে সেই টাকাগুলো তার কাছে বা সেই দিরহামগুলো তার কাছে তার সম্মুখে পেশ করি, দিয়ে আমি তাকে আপ্যায়ন করি। তখন সে বলে যে, দেখো তুমি আমার কুমারিত্বের উপরে হাত দিও না, আল্লাহকে ভয় করো, আল্লাহর বাস্তে আমাকে খারাপ কাজে উৎসাহিত করো না। তখন আমি সেই অবস্থায় তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, যে সারা এত জীবন ভর মেহনত করে এত কিছু সংগ্রহ করেছি তোমার জন্য, আজকে সেটা তোমার পায়ে এনে লুটিয়ে দিয়েছি, তাও তুমি আমার কথা শুনলে না। তুমি বাহানা করলে যে আমাকে আমার কুমারিত্ব থেকে, আমাকে সতীত্ব থেকে আমাকে হরণ করো না। তো আমি আল্লাহর বাস্তে তো এটাই করেছিলাম, আমি তখন উঠে চলে এসেছিলাম। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি এক কাজ করো, আজকে এই মহা মুসিবতের সময় আমাদের প্রতি অনুগ্রহ করে পাথরের মুখ থেকে সরে যাওয়ার তুমি ব্যবস্থা করে আমাদের প্রতি অনুগ্রহ করো। তো আল্লাহ তাআলা তার এই দোয়া পছন্দ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা পাথরের অনেক অংশটা সেখান থেকে সরিয়ে দিলেন। তার মানে কি বুঝে আসছে যে ভালো কাজ করে তার দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন। কিন্তু বেরোবার মতো এখনো সকাল তৈরি হয়নি যে গুহা থেকে বের হওয়া যাবে। তখন তৃতীয় জন দোয়া করছে হাত তুলে, হে আল্লাহ, একটা মানুষকে আমি কাজে লাগিয়েছিলাম, সেই শ্রমিকটা আমার কাছে সারাদিন কাজ করার পর আমি তাকে পয়সা দিতে যাই, কিন্তু সে পয়সা না নিয়ে চলে যায়। তখন আমি কি করি, তার সেই পয়সাটাও আমি আমার ওই ছাগল টাগল ভেড়া ইত্যাদি যা কিছু পুষতাম তাতে আমি লাগিয়ে দিয়েছি, গরু ছাগল যা কিছু পোষা তাতে আমি লাগিয়ে দিয়েছি। বহুদিন পর এসে সেই মানুষটা এসে আমাকে বলছে, আমি যে তোমার কাছে একদিন কাজ করেছিলাম, সে মজুরিটা আমাকে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করো, আমার প্রতি ইনসাফ করো, আমার প্রতি অত্যাচার করো না, আমাকে সেই মজুরির পয়সাটা দাও, আজকে আমার খুব দুরবস্থা। তখন আমি তাকে আমার গোটা ওই সেই ছাগলের গরুর পালগুলোকে আমি দেখিয়ে দিয়েছিলাম, এগুলো সব তুমি নিয়ে চলে যাও। তখন সে বলছে, তুমি আমার সঙ্গে মস্কারা করছো, মজাক করছো। তখন আমি বলেছিলাম, কেন আমি মজাক করব, তুমি যে পয়সাটা রেখে চলে গিয়েছিলে সেইটা দিয়ে আমি ব্যবসা করে আজকে এই সমস্ত গরু ছাগলগুলো এতগুলো বেড়ে বর্ধিত হয়ে আল্লাহ তাআলা এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, এগুলো সব তোমার পয়সা। এই সমস্ত চৌপায়াগুলো, এই জন্তু জানোয়ারগুলো তুমি এগুলো সব নিয়ে যাও, এগুলো তোমার, ওদিকের গুলো আমার, তোমার পয়সার এই লটটা পুরো তোমার। তখন আমি সমস্ত সেই চৌপায়াগুলোকে, সেই চতুষ্পদ জন্তুগুলোকে আমি তার হাওয়ালা করে দিই। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমারই জন্য করে থাকি, তুমি তো জানো আমি তোমারই জন্য করেছি, তা না হলে আমি তো তাকে বিমুখ করে দিতাম। কিন্তু তারপরেও আমি তাদেরকে বিমুখ না করে সমস্ত কিছু ওই চৌপায়াগুলো সব তার হস্তান্তর করে দিয়েছিলাম। তো এই কাজটা তো আল্লাহ তোমারই জন্য করেছিলাম, যদি তোমার পছন্দ হয়ে থাকে কাজটা, সেইটার ওসিলা করে আমি তোমার কাছে দোয়া করছি। তাহলে এই মহা মুসিবতের সময়, এই মহা পেরেশানির সময় আজকে এই পেরেশানি থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আল্লাহ তাআলা গুহার মুখ থেকে গোটা পাথরটাকে সরিয়ে দিলেন। আর তিনারা তিনজনাই তখন সেই ক্লান্তিময় জীবন থেকে, দুশ্চিন্তাগ্রস্ত জীবন থেকে, জান হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করলেন। তো সেই জন্যে কি করা, নিজের স্ত্রী থেকে মাকে বেশি প্রাধান্য দেওয়া এবং বন্ধুদের থেকে পিতাকে বেশি প্রাধান্য দেওয়া। বনি ইসরায়েলের ঘটনা,
দ্বারা এই দিকে আমাদের ইঙ্গিত করে। আর তার সাথে সাথে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট করা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আবারুল বিররি সিলাতুল ওয়ালাদি আহলুন ওয়া ওয়াদ্দু আবিহি বা'দুন ওয়ালিয়া। মুসলিম শরীফের হাদিস কিতাবুল বিররি ওয়াস সালাতি ওয়াল আদাব বাবু ফাদলি সিলাতি আসদিকা ইল আবি ওয়াল উম্মি। হাদিস নম্বর হচ্ছে 2552 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এসে বাবু ফাদলি সিলাতিল আসদিকা ইল আবি ওয়াল উম্মির মধ্যে এসে হাদিসটা মুসলিম শরীফের, যে সবথেকে ভালো নেকি হচ্ছে পিতা মাতার কি করা, বন্ধু বান্ধবদের সঙ্গেও ভালো, মায়ের সাহেলিদের সঙ্গে ভালো ব্যবহার করা, বা বাবার বন্ধু বান্ধবদের সঙ্গে তার বর্তমানে বা তার অবর্তমানে ভালো ব্যবহার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ওয়া'আদ্দা মিনহা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের আরেকটি হাদিস হচ্ছে, তিনটে আমল কি একমাত্র তার চলমান থাকে, বাকি সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত তার কিচ্ছু সে করতে পারে না, মরে গেলে তার সব বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটে জিনিস তার স্বভাব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে কি ইলমিন ইয়ানতাফিওয়ান, যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে সন্তান, যার দ্বারা সেই সন্তান তার বাপ মায়ের জন্য দোয়া করে, সেই জন্য বাপ মায়ের জন্য দোয়া করা। আর এমন জ্ঞান, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। সেই জন্য আমাদেরও প্রচেষ্টা যে আমাদের এই এপিসোডগুলো মানুষ গ্রহণ করুক হাদিস এবং কোরআন মনে করে, এবং তার সাথে সাথে অপরের সঙ্গে এটাকে শরিক করুক, তার সঙ্গে অপরের সঙ্গে শেয়ার করুক, যাতে করে আমি মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে তার দ্বারা ইন্তেফা করে, তার দ্বারা উপকৃত হয়ে আল্লাহ তাআলা যেন তার সিলায় বদলায় আমাকে কবরেও কিছু দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।